আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তৈরি করে দেখাবো বাটার কেক, একদম বেকারি স্টাইলের। একদম পারফেক্টভাবে বাটার কেক এখন আপনারা বাসায় তৈরি করতে পারবেন যদি এই রেসিপিটা ফলো করেন। তো এখন আর দোকান থেকে বাটার কেক কেনার কোনোই প্রয়োজন নেই, এখন বাসায় এভাবে একটা পারফেক্ট বাটার কেক তৈরি করা যাবে। তো আমি যেভাবে বাসায় তৈরি করি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। ইনশাল্লাহ একদম পারফেক্ট একটা রেসিপি হবে। তাহলে চলুন আমি ঝটপট রেসিপিটা দেখিয়ে দিই। তো বাটার কেক তৈরি করার জন্য আমাদের প্রথম লাগছে বাটার, আর এরকম সফট বাটার নিতে হবে। তো বাটারটাকে 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে একটু রুম টেম্পারেচার করে নেবেন, তাহলে এরকম একটা সফট বাটার তৈরি হয়ে যাবে। তো এই বাটারটা আমি এখন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি এখানে মিষ্টির জন্য 1 কাপ চিনি। তো আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে এখানে 1 কাপ চিনি একদম পারফেক্ট রেশিও। আর আপনারা চাইলে এখানে পাউডার সুগারও ব্যবহার করতে পারেন। এখন একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নেব। বাটার কেক তৈরিতে অবশ্যই হ্যান্ড বিটারটা ব্যবহার করবেন, কারণ এখানে অনেক পরিমাণ বাটার ব্যবহার করতে হয়। তো এই জন্য হ্যান্ড বিটার ব্যবহার করলে অনেক বেশি ফ্লাফি কেক হয়। তাছাড়া কিন্তু কেকটা খুব বেশি ফ্লাফি হবে না, তাই অবশ্যই হ্যান্ড বিটারটা ব্যবহার করবেন। তো খুব ভালো মতো এটাকে বিট করা হয়ে গেলে আমি সবগুলো বাটার একটা স্প্যাচুলা দিয়ে মাঝখানে নিয়ে আসলাম। তো এখানে আমি গ্রামের পরিমাপটা বলে দেই। এখানে বাটার হচ্ছে 1 কাপ পরিমাণ নিয়েছি, অর্থাৎ এখানে যদি আপনি গ্রামে মাপেন তাহলে 230 গ্রাম হবে, তবে এখানে 250 গ্রাম বাটারও ব্যবহার করা যাবে। তো এখন এই বাটারের ভেতরে দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে রুম টেম্পারেচারে ডিম নিয়েছি মোট 4টা। তো এখানে 5টা ডিমও ব্যবহার করা যাবে যদি স্মল সাইজের ডিম হয়। তো আমারটা যেহেতু বিগ সাইজের ডিম, এই জন্য ওখানে 4টা লেগেছে। একবারে সবগুলো ডিম দেওয়া যাবে না, একটা একটা করে ডিম দিয়ে এভাবে বিট করে নিতে হবে। একবার একটা ডিম দিয়ে বিট করা হয়ে গেলে দেন আবার একটা ডিম দিতে হবে। আর অবশ্যই এখানে ডিমটা রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি ডিম ঠান্ডা থাকে তাহলে কিন্তু বাটারগুলো আবার জমাট বেঁধে যাবে, তখন কেকটা ভালো হবে না। তো এই জন্য অল্প অল্প করে ডিম দিতে হবে আর বিট করতে হবে। তো এইভাবে আমি একটা একটা করে ডিম দিচ্ছি আর বিট করছি। এই কাজটা যদি আপনারা হ্যান্ড উইক্স দিয়ে করতে চান তাহলে অনেক বেশি সময় লাগবে, এজন্য অবশ্যই হ্যান্ড বিটারটা ব্যবহার করবেন। এতে করে কম সময়ে কেকটা তৈরি হয়ে যাবে আর খুব সুন্দর একটা ফ্লাফি কেক তৈরি হবে। এই যে দেখুন, সবগুলো ডিম দেওয়ার পরে এই ব্যাটারটা অনেক বেশি ফ্লাফি হয়েছে। এখন এই বাটারের ভিতরে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে নেব। তো শুকনো উপকরণগুলোকে আমি প্রথমে চেলে নিচ্ছি। তো একটা চালনির ভেতরে দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ ময়দা। চেষ্টা করবেন 1.5 কাপ ময়দা দিয়েই করতে। এটা যদি আটা দিয়ে করতে চান তাহলে এটা অন্যরকম হবে। তো যদি একদম পারফেক্ট বেকারি স্টাইলে খেতে চান তাহলে এখানে ময়দাটাই ব্যবহার করতে হবে। এখন দিয়ে দিলাম 2 চা চামচ বেকিং পাউডার, আর অল্প একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি, এখানে 1/4 টিস্পুন মতো হবে। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে চেলে নিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লাফি কেক তৈরি হবে। তো চেষ্টা করবেন এই একবারে না দিয়ে দিতে, মানে অর্ধেকটা পরিমাণ শুকনো উপকরণ দিয়ে হালকা একটু মিশিয়ে নিয়ে তারপরে বাকি উপকরণটুকু দিয়ে দিতে হবে। এরকম 2বার বা 3বার এভাবে মিশিয়ে নিলে কেকটা অনেক বেশি সফট হবে। তো এরকমভাবে বেকারিতে করা হয়ে থাকে, তো এভাবেই করবেন। তো প্রথমে একটুখানি বিট করে নিলাম। তো আমি এটা বিটার দিয়ে বিট করে নিলাম। একদম লো স্পিডে করতে হবে, ওভার বিট করা যাবে না, তাহলে কিন্তু কেকের ব্যাটারটা ভালো হবে না। তো হালকা হাতে একটু বিট করে নিয়েছি। এটা আপনারা চাইলে স্প্যাচুলা বা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো একটুখানি মিশানো হয়ে গেলে তারপরে বাকিটুকু দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মিশানোর আগে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড মিল্ক। তো ব্যাটারে এরকম অল্প একটু দুধ ব্যবহার করলে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হয়, তখন এই কেকটা খেতে অনেক ভালো লাগে। তো এই জন্য দুধটা ব্যবহার করবেন। তারপরে একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে আরও একবার আমি একটু বিট করে নিচ্ছি, এতে করে খুব সুন্দর মতো শুকনো উপকরণগুলো মিশে যাবে। আর এই তো আমাদের কেকের ব্যাটার একদম রেডি। এখন একটা স্প্যাচুলা দিয়ে চারিদিকে যে শুকনো উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে আর হালকা হাতে একটু মিশিয়ে নিলাম। এখন কেকে একটুখানি ভ্যানিলা ফ্লেভারের জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আপনারা অন্য যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন। অরেঞ্জ এসেন্স আছে, ম্যাঙ্গো এসেন্স আছে, যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার চাইলে শুধু বাটারের এই এসেন্সটাও রাখতে পারেন, সেটাও ভালো লাগে খেতে। তো আবার এই এসেন্সটা দিয়ে একটু ভালো করে আমি মিশিয়ে নিলাম। একদম হালকা হাতে মেশাতে হবে, ওভার মিক্স করা যাবে না। তো এই তো ব্যাটার ইজ রেডি।
তো কেকটা বেক করার জন্য আমি এরকম একটা ব্রাউনি প্যান নিয়েছি। এটার সাইজ হচ্ছে 8 ইঞ্চি। তো আমি যেটুকু পরিমাণ ব্যাটার ব্যবহার করেছি এটা দিয়ে 8 ইঞ্চি পরিমাণ খুব ভালো মতো একটা কেক তৈরি হবে। তবে আপনারা চাইলে এটা দিয়ে 9 ইঞ্চি পরিমাণও করতে পারেন, সেটাও হবে। তো আমি 8 ইঞ্চি পরিমাণ একটা মোল্ডের মধ্যে নিয়ে নিলাম। তারপরে ইভেনলি এটাকে স্প্রেড করে দেব। ভালো মতো স্প্রেড হয়ে গেলে এবার আমি কয়েকবার ট্যাপ করে নিচ্ছি। এতে করে এক্সট্রা যে বাবলস রয়েছে কেকের ভেতরে সেটা বেরিয়ে যাবে আর সুন্দর মতো কেকটা বেক হবে। তো কেকটাকে আমি ওভেনের ভিতরে বেক করে নিয়েছি। 350 ডিগ্রি ফারেনহাইট প্রিহিটেড ওভেনের ভিতরে বেক করেছি 40 মিনিট। আর 40 মিনিট পরে দেখুন কেকটা সুন্দর মতো হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখলাম যে একদম পারফেক্টলি হয়েছে। ওপরটা খুব সুন্দর মতো গোল্ডেন কালার হয়েছে যেমনটা বেকারিতে হয়, আর নিচটা খুব সুন্দর মতো অল ওভার গোল্ডেন কালার হয়েছে। তো এখন কেকটা থেকে আমি পার্চমেন্ট পেপারটাকে সরিয়ে নিচ্ছি। যেহেতু আমি ভিডিও করছি এজন্য আমি এটা গরম থাকতে থাকতে দেখিয়েছি। এটা আরও একটুখানি ঠান্ডা করে তারপরে কাট করলে আরও বেশি স্মুথভাবে কাটা যাবে। তো আমি খুব গরম অবস্থায় করেছি, এজন্য একটুখানি আমার হ্যান্ডেল করতে অসুবিধা হচ্ছিল। যেহেতু ভিডিও করছি তাড়াতাড়ি করছিলাম, এজন্য এরকম করেছি। আপনারা একটু সময় নিয়ে কেকটাকে ঠান্ডা করে তারপরে কেটে নেবেন। তো কেকটাই আমি কেটে নিচ্ছি এরকম একটা ছুরি দিয়ে, যেটার ব্রেড স্লাইসার বলা হয়, এরকম একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো আপনাদের পছন্দ মতো আপনারা সাইজ করে কেটে নিতে পারেন। তো আমি প্রথমে একটু ভাগ করে নিলাম, তারপরে এটাকে আমি স্লাইস করে নেব। আপনারা চাইলে কেকটা এভাবেও সার্ভ করতে পারেন, মানে বড় সাইজ রেখে, সেটাও ভালো লাগে খেতে। তো আর গরম গরম আমার খুব ভালো লাগে খেতে। আপনারা চাইলে ঠান্ডা করে কেকটা খেতে পারেন। টি টাইমের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। এত সফট, এত ময়েস্ট হবে যে মনে হবে না যেটা আপনি নিজে বানিয়েছেন। মানে দেখে মনে হবে যে আপনি দোকান থেকেই নিয়ে এসেছেন, মানে একদম দোকানের মতো। আর দেখুন কতটা ফ্লাফি হয়েছে। আশা করি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশেই থাকবেন আর বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে ভালোবাসার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য। ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসব। যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি পরবর্তী ভিডিও ওই ভিডিওটা রিলেটেডই বানানোর চেষ্টা করব। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর হ্যাঁ, কেকটা কেমন হলো একটু দেখে যান। দেখুন কতটা সফট, আর মুখে দিলে যেন মিলিয়ে যাচ্ছে, এতটা মজা। আমি খুব গরম গরম এটাকে দেখিয়েছি, এই জন্য আমার একটুখানি এটাকে ভাঙতে অসুবিধা হচ্ছিল। তারপরেও দেখুন কতটা সফট। তো এই তো, তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।